নির্বাচন নিয়ে প্রচলিত নিয়মে এই আস্থা বিএনপির। এ নিয়ে আপত্তিকে পাত্তা দিচ্ছেন না দলটির নেতারা। অন্যদিকে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে এখনো অনড় জামায়াত। তারা বলছেন, বিভিন্ন দলের দাবির দিকে না তাকিয়ে সরকার ও ইসি এককভাবে সিদ্ধান্ত নিলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। মাহফুজ কামালের রিপোর্ট। একদিকে নির্বাচন পদ্ধতি নিয়ে যোজন যোজন দূরে বিএনপি, জামায়াত ও এনসিপি, অন্যদিকে প্রকট দ্বন্দ্ব গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মাঝে। সব মিলিয়ে ঘোলাটে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় দ্রুত নির্বাচনের দাবিতে অটল বিএনপি। কয়েকটি দলের পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে মাথা ঘামাচ্ছে না তারা। একটা নূতন প্রস্তাব দিচ্ছে যে সংখ্যানুপাতে একটা ভোটের, যেই নির্বাচনের অধিকারের কথা, আমরা ভোটের অধিকারের কথা এতদিন আমরা বলেছি, এটা কিন্তু ওই প্রক্রিয়ায় এটা পরিপূর্ণ পূরণ করে না। সেজন্যই আমরা বলছি যে ভোট সরাসরি হবে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, পিআর সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের দাবির দিকে না তাকিয়ে সরকার ও ইসি এককভাবে সিদ্ধান্ত নিলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। আমি মনে করি যে এই সমস্ত ইস্যুগুলো রাজনৈতিক দলের ভিতরে ঐকমত্যে আসা উচিত। আর এটা ছাড়া যদি কেউ তার মতো করে এককভাবে পরিকল্পিত নির্বাচনীতে এগিয়ে যায়, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে। সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সরকারের সক্ষমতা নিয়ে জামায়াতের সংশয় থাকলেও বিএনপি মনে করে, সরকার আন্তরিক থাকলে নির্বাচন নিয়ে সংকট থাকবে না। বর্তমান যে পরিস্থিতি, এতে সরকারের সক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের যথেষ্ট বলে আমি মনে করি না। বর্তমান সরকার আন্তরিক থাকলে নির্বাচন কমিশন আন্তরিক না থাকার কথা নয়। অতএব তারা যদি আন্তরিক হয়, নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। তবে দেশের সার্বিক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পক্ষে দুই দলেই। পরাজিত পতিত সরকার। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।